আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুগণ, আজ একটি ভিন্ন ধর্মীয় আলোচনা। আমরা রমজানের শেষ দশকের দ্বার প্রান্তে। আমরা জানি যে এই শেষ দশকে একটি বিশেষ রাত আছে, যেটা হাজার মাসের চেয়েও উত্তম, যে রাতটার জন্য আমরা অপেক্ষা করছি, এবং এই রাতটা যে হাসিল করতে পারবে তার চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে। তো আমার আজকের পরামর্শ হবে এটা হয়তোবা আপনারা কীভাবে নেবেন আমি জানি না। আমরা বেজর রাত তালাশ করবো, কিন্তু আমাদের বাংলাদেশে তো এই বেজর রাতে একটা রাতকে সীমাবদ্ধ করে এবং প্রয়োজন ছুটি দেওয়া হয়েছে 27 রাত, অর্থাৎ 26 তারিখের রাত্রে আমরা সবাই মিলে একেবারে উৎসাহ উদ্দীপনা নিয়ে নামাজ পড়ি, মসজিদে ভিড় করি এবং পরের দিন ছুটি থাকে, আমরা আরাম বিরাম করি। আমি এই প্রসঙ্গে একটি হাদিসের দুটি ভাগে হাদিসটি বর্ণনা করা হয়েছে। যে ওবায়দা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমার এক ভাইয়ের সাথে তর্ক হয়, তা আমার থেকে উঠে না হচ্ছে। সম্ভবত এটাই তোমাদের জন্য ভালো, কাজে তোমরা রমজানের শেষ দশকে তা অনুসন্ধান করো। তো একটা হাদিস আসছে, বুখারী মুসলিমে এসছে এরকমই। এই হাদিসেরই আরেকভাবে এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লাইলাতুল কদর কখন তা আমি জানতাম, তবে তোমাদের দুই ভাই তর্ক করছিল, সে কারণে আমার থেকে তা উঠিয়ে নেওয়া হচ্ছে, আর স্মৃতি থেকে তা উঠিয়ে নেওয়া হচ্ছে। সম্ভবত এটাই তোমাদের জন্য ভালো, তোমরা তা রমজানের শেষ দশকে বেজর রাতে অনুসন্ধান করো, যেমন 27, 25, 23। আর আগের যে অংশটা ছিল সেখানে এরকম বলা হয়েছিল বেজর রাতে অনুসন্ধান করো, সেখানে 29, 27, 25 এরকম বলা হয়েছিল। তো যাই হোক, আমি যেটা কথাটা আপনাদেরকে বলবো, যেটা আমরা করে থাকি, সেটা হলো এই যে আমরা যদি এই 10 দিন প্রতিদিন যদি আমরা ইবাদত করি, তাহলে কি আমাদের এই লাইলাতুল কদর মিস হবে? আমার যুক্তি এরকম যে কোনো না কোনোভাবে যদি চাঁদ দেখার এদিক সেদিক হওয়ার কারণে যদি বেজর হয়ে যায় এবং বেজর জোর হয়ে যায়, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রোজা শুরু হয়, সে কারণে আমি বলবো যে আমরা যদি এই একটা বিশেষ রাত অনুসন্ধান করার জন্য আমরা যদি প্রতি রাতেই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়বে জামাতে, ঘরে এসে আমরা বিশেষভাবে নিজস্বভাবে একটু কায় মনে ধীর লয়ে লম্বা রুকু লম্বা সিজদা করে যে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে তুমি এই লাইলাতুল কদর হাসিল করার তৌফিক দাও। আপনি জানেন যে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত সেটা কি? হিসাব করে দেখা যায় যে প্রায় 83 বছর 4 মাসের মতো হয়, অর্থাৎ 83.33। তো কত কত মানে যে এত বছর আমরা বাঁচি, এত বছর তো আমরা বাঁচি না, তাই না? কাজে আমরা যদি এবার যদি আমরা যদি সেই একটু বুদ্ধি করে যদি সেই রাতটা হাসিল করার জন্য চেষ্টা করি, তো আমরা সৌভাগ্যবান ব্যক্তিদের একজন হয়ে যাব। আপনি জানেন যে আমরা একটা পুকুরে বড় মাছ আছে, কোনোভাবে জাল ফেলালাম, বিভিন্ন ধরনের চেষ্টা করে মাছটা ধরতে পারলাম না, কিন্তু আমরা জানি মাছের আমরা নিশানা দেখেছি, লাফালাফি চাপাচাপি করেছে দেখেছি, কিন্তু আমরা মাছটা ধরতে পারিনি। তাহলে কি আমরা কী করি? আমরা পুরো পুকুরটা ছেঁচে ফেলি। তারপরে পুরো 10 দিন আমরা যদি আমরা একটু চালাক চতুর হয়ে বুদ্ধিমত্তা বুঝে দিয়ে আমরা যদি এই রাতটা এভাবে ধরি, তাহলে আমাদের যে সৌভাগ্য কেউ হতে পারে। তো সেটার জন্য কী করতে হবে? আমরা এই যে 19-20 তারিখ রাত থেকেই আমরা প্রতিদিন আমরা আল্লাহর কাছে মাপ চাই, বেশি বেশি করে ইবাদত করে নামাজ পড়ি, এই চিন্তায় যে আল্লাহ আমরা যেন এই লাইলাতুল কদর আমরা পাই, আমাদেরকে সেই ভাগ্যবান ব্যক্তির একজন করে নাও। তো আমার আজকে আলোচনাটা দর্শক বলতে কেমন লাগলো আমি জানি এটা আপনাদের ভালো লাগবে। আমাদের তো বেশি কিছু করার দরকার নাই, জামাতে নামাজ পড়ে এসে তারাবি সব কিছু সেরে এসে আমরা ঘুমের আগে আমরা 2 রাকাতই খুব সুন্দর করে পড়ে হাত তুলে আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহর কাছে চাইলাম, বাংলা ভাষায় চাইলাম, তাহলে কি আল্লাহ আমাদেরকে দেবেন না? ইনশাআল্লাহ দেবেন। তো কাজেই বন্ধুগণ, আমরা এবার লাইলাতুল কদরটাকে আমরা কোনো না কোনোভাবে যেন মিস না হয় সেই চেষ্টা আমরা উদ্বুদ্ধ হই, এখন থেকে তৈরি হই। প্রতি রাত প্রতি 10, আপনি জানেন কি এমন লাইল পড়া হয়,
সৌদি আরবে, এবং এবং সেখানে তারাবি নামাজ পড়ে ভিতরটা রেখে আবার একটা গ্যাপ দিয়ে আবার আসা হয়। রাত 1টার পরে এক এক মসজিদে এক এক ধরনের সময় পড়ে তারা লম্বা রুকু এবং কেরাতে সেটা নামাজ পড়ে। তা আমরা সেটা নিজেরাই করতে পারি, ব্যস্ততার কারণে আমরা নিজেরাই সেটা করে নিতে পারি। সেই আশায় আমরা থাকবো, এবং এই কথাই রেখেই আপনাদের প্রতি এই অনুরোধ এবং এই উপদেশ রেখেই আমি আজকের মতো এখানে শেষ করছি। সামনের দিনগুলোতে লাইলাতুল কদর এবং শেষ দশকের গুরুত্ব নিয়ে আরও আলোচনা হবে ইনশাআল্লাহ, বিদায় নিলাম। আমরা সবাই ভালো থেকে আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, হেফাজতের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।